Hi guys, welcome to Sawrov show. This is Sawrov. Do you know Huawei Nova 2i provides new update facility which is face unlock facility and AR lens effects and background in the front camera. So guys, Huawei Nova 2 এর মধ্যে যে face unlock facility দিয়েছে এটি খুবই অ্যামেজিং কারণ মিড বাজেটের মধ্যে এত ভালো একটি ফ্যাসিলিটি কোনো ফোনই দিতে পারেনি এবং আইফোন 10 এবং Samsung Galaxy S8 Note 8 এই ফোনগুলো হাই বাজেটের ফোনগুলোতে এই ফিচারটি দেওয়া হয়েছে বাট মিড বাজেটের কোনো সেটে আমি এখনো দেখিনি বাট Huawei Nova 2 এ যে এই ফিচারটি দিয়েছে এর জন্য বিগ থামস আপ। সো গাইস, ফেস আনলক এবং এআর লেন্স আপডেট করার পর কিভাবে কাজ করে তা জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখুন। তো গাইস, Huawei Nova 2 এর যে নতুন আপডেট এসেছে তা ইন্টারফেসটা কিছুটা এরকম থাকবে। আপনি যখন সেটিং এ যাবেন তারপরে সিস্টেম আপডেট একদম নিচে স্ক্রল ডাউন করে এই যে এখানে দেখতে পাবেন সেটিং এ যাওয়ার পরে যে সিস্টেম আপডেট লেখা আছে অ্যাবাউট ফোনের উপরে, এখান থেকে আপনি যদি চেক করেন তাহলে দেখুন এখানে যে 5.1 RNE ভার্সন L22 ব্লা 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 এগুলো দেওয়া আছে। আর আমি এটাকে আপডেট করেছি একবার, তাই এখন আর আপডেট দেখাচ্ছে না। তো গাইস, আপনাকে যখন আপডেটটা আপনার মোবাইলে চলে আসবে তখন ইন্টারফেসটা এরকম দেখাবে। যদিও আপনার মোবাইলে যদি এখনো আপডেট না এসে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ Huawei যেই আপডেটটা দিচ্ছে তা হচ্ছে মোবাইলের সিরিয়াল নাম্বার অনুযায়ী। আপনি যদি এখনো না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন, কিছুদিন অপেক্ষা করতে পারেন, অথবা আপনি যদি ইনস্ট্যান্টলি আপডেটটা চান তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপডেটটা ম্যানুয়ালি করে নিতে পারেন। তো গাইস, এখানে আপডেটটা আসার পর এখানে লেখা আছে যে গুগল সিকিউরিটি প্যাচেস, এখানে এয়ার লেন্স অ্যান্ড ফেস আনলক ফেসিলিটি। তো এখানে বিফোর আপডেটের আগে কিছু কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনাকে বলেছে যে 50%-এর উপরে চার্জ রাখতে হবে এবং আপডেট হওয়ার সময় চার্জে লাগানো ঠিক হবে না, এবং যদি কোনো আপনার ফটো বা কিছু দরকারি ডকুমেন্টস ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকে তাহলে সেগুলো ব্যাকআপ হিসেবে অন্য কোথাও মেমোরিতে বা অন্য কোনো ফোনে রেখে দিতে পারেন, কারণ যদি বাই চান্স ডিলিট হয়ে যায়, যদিও ডিলিট হয়নি আমার ফোন থেকে, বাট আপনাদেরকে রেকমেন্ড করব যে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আলাদা রেখে দিলে ভালো হয় আর কি, রেখে দিতে পারেন। যদি এখানে লেখা যদি থার্ড পার্টি অ্যাপ দ্বারা কোনো রুট পারমিশন দেওয়া থাকে তাহলে এটা আপডেট হবে না, আপডেটটা ফেল হয়ে যাবে। তো আপনি যদি কোনো রুট পারমিশন দেওয়া থাকে থার্ড পার্টি অ্যাপ দ্বারা সেটা অফ করে দিতে হবে। আর আরেকটা কথা যে এই আপডেট থেকে আপনি আবার রোল ব্যাক করতে পারবেন, ওল্ড ভার্সনে আবার ফিরে যেতে পারবেন Huawei কাস্টমার কেয়ারে যোগাযোগ করে। আর আরেকটি কথা যে আপডেট যখন আপনি দিবেন তখন কোনো হাই স্পিড ওয়াইফাইয়ের এখানে গিয়ে কানেক্ট দিবেন, ওয়াইফাই দিয়ে কানেক্ট দিলে ভালো হবে, কারণ আপডেটটা অনেক বড় 805 MBর মতো। তো এই জন্য আমি রেকমেন্ড করবো যে ওয়াইফাই হাই স্পিড ওয়াইফাইয়ের এখানে গিয়ে আপনি আপডেট দিবেন, অথবা মোবাইল ডাটা যদি হয় 1 GB বা 2 GB মোবাইল ডাটা যদি থাকে তাহলে মোবাইল ডাটা দিয়ে হাই স্পিডের মোবাইল ডাটা দিয়ে আপনি আপডেট দিতে পারেন। তো আপডেট হওয়ার পরে যে এখানে নোটিস ভেরিফাইং করবে, ভেরিফাইং অনেকক্ষণ হবে, আর অনেক সময় ভেরিফাইংয়ের সময় হতে থাকে, তখন আপনি কী করবেন, আপনাকে একটু লক বাটনে একটু প্রেস করলে তারপর আবার আনলক করলে দেখবেন এই ভেরিফাইং জিনিসটা চলে যাবে, এবং যাওয়ার পরে দেখুন এই যে এখানে রিস্টার্টিং হতে থাকবে এবং রিস্টার্টিং হওয়ার পরে আপনি এটা রিস্টার্ট নেওয়ার পরে এই ভার্সনটা চলে আসবে। আপডেট দেওয়ার পরে এই যেখানে ফিঙ্গারপ্রিন্ট আইডির নিচে একটা ফেস আনলক থাকবে, এখানে ফেস আনলকে আপনি যাবেন, তারপরে এই যে পাসওয়ার্ডটি চাবে, আপনার মোবাইলে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। এই যে দেখুন পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, ইনরোল ফেস, আফটার ইনরোলিং ইউর ফেস যেখানে এতে হবে কন্টিনিউ দিবেন। এখানে লেখা আছে অনেক কিছু ডিসক্লেমার দেওয়া আছে, অ্যালাউ দিবেন, তারপরে কিপ ইউর ফেস উইদিন দ্য আইডেন্টিফিকেশন এরিয়া। এখানে যে ফেসটা রাখবেন আইডেন্টিফাই করবে, এই যে লেখা আসছে যে ফেস সাকসেসফুলি এনরোলড। তারপরে এখানে ফেস আনলকে কিছু অপশন আছে, যেমন ডিরেক্ট আনলক। যদি আপনি ডিরেক্ট আনলক দেন তাহলে লক বাটনে প্রেস করার সাথে সাথে আপনার ফেসটা রিকগনাইজ করবে এবং ডিসপ্লেটা আনলক হয়ে যাবে। এবং আপনি যদি স্লাইড টু আনলক দেন তাহলে ফেস রিকগনাইজ করার পরে আপনাকে আবার ডিসপ্লেটা স্লাইড করে আনলক করতে হবে। এবং রয়েছে স্মার্ট লক স্ক্রিন নোটিফিকেশন, তার মানে হচ্ছে আপনি ফেসটা রিকগনাইজ করার পরে আপনার নোটিফিকেশনগুলো লক স্ক্রিনে শো করবে। দিস ইজ নাও ইন লক পজিশন, নাও চেক ইট। Amazing feature guys, big thumbs up for this feature, and it's work very fast. Check. Wow, it's like magic. Amazing. So guys, now check its AR lens facility.
So here is the interface, air lens. See, air lens. If you গাইস দেখুন এখানে কিছু ইফেক্টস রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনি এখানে চাইলে মিউজিক অন করে দিতে পারেন অথবা মিউট করে দিতে পারেন। এখানে কিছু ইফেক্ট রয়েছে, ইফেক্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের এই যে এরকম করতে পারবেন। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে। ও ও ও ও তো বন্ধুরা আপনাদের জন্য আরেকটি নতুন টিপস দিচ্ছি Huawei Nova 2 এর, তা হচ্ছে যে এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে, এখানে আপনি যদি গ্যালারির পিকচার স্ক্রল করতে চান তাহলে এখানে স্ক্রল করতে পারেন এভাবে। আপনি যদি এভাবে সোয়াইপ করেন, রাইটে সোয়াইপ করেন তাহলে রাইট সাইডের ফটোটা আসবে এবং লেফটে সোয়াইপ করলে লেফট সাইডের ফটো আসবে। চেক ইট আউট। দেখছেন বন্ধুরা, ওইখান থেকে আমি ফটোগুলো চেঞ্জ করছি, দেখছেন? তো গাইস Huawei Nova 2 এর নতুন আপডেটটি আপনার কাছে কিরকম লেগেছে তা আমাকে নিচে কমেন্ট সেকশনে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। বাই বাই।